আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, বলবো না ভালো নাই, না বলে কেমন একটা লাগে। যতই অসুস্থ থাকি বলতেই লাগবে ভালো আছি প্রথমে এন্ট্রিতে। তো যাক, তোমরা ভিডিওটা দেখতেই থাকো, আশা করছি বুঝতেই পারবা। তো দেখো, সকালবেলা উঠেই দেখলাম এত জোরে বৃষ্টি পড়েছে, তারপরে আবারও ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠে চা ঠা খেয়ে নিলাম, পুচকুসোনাকে খাইয়ে দিলাম। মা আমি খেয়ে তারপরে পুচকুসোনাকে খাইয়ে এই যে এখন বিছনাপাটিগুলো করে নিচ্ছি। শরীরটা কিন্তু বেশ অসুস্থ, কী বলবো বলো। তো নিজের যতটুকু কাজকর্ম করতে তো লাগবেই, আর না করলে না একদম বেশ খারাপ লাগে, জানো তো, আরও বেশি একটা। তো আমি কিন্তু এই যে যখন বিছনাপাটি করছি, কাজকর্ম করছি, এখন কিন্তু অতটাও অসুস্থ না। অসুস্থ হয়ে যাই পরে, অসুস্থটা হয়ে যায় আর কি পরে একটু। তো দেখো, তার মধ্যে এই যে কথাবার্তা, টেনশন, বাচ্চাটার প্রতি সবাই আমাকে এত কিছু বলছে না, এটাও আর কি টেনশানে একটা ধরতে পারো এমন হয়ে গিয়েছি। প্রচণ্ড টেনশন, পুচকুসোনার শরীরটা এতটা খারাপ হয়ে পড়ে যাচ্ছে না, কি বলবো বলো। ডক্টরকে দেখাচ্ছি, ডক্টরও যদি বলতো কোনো প্রবলেম আছে বা কোনো কিছু, তাও হতো। ও খাওয়া দাওয়াটা ঠিক করে করছে না, কিভাবে ওকে খাওয়াবো বলো তো। এত শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, কি বলবো। আর তোমরা তো জানোই যে এই ঘরে আমি মেকাল থেকে থাকি আর কি। এখনও কিন্তু বিয়ে হয়ে আসলে আমি এই ঘরেই থাকি। 4টা রুম আছে, 3টা রুম আছে, আর কিন্তু 3টে রুমের মধ্যে এই ঘরেই আমার ঘুম পাই আর এই ঘরেই ঘুমাই। তো সকালবেলা ভোর ভোর টাইমে বৃষ্টি হয়েছিল, লাইন চলে গিয়েছিল, তখন জানলাটা খুলে আর কি ঘুমিয়েছিলাম। আজকে মাকে বললাম, দাও তোমার সমস্ত ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে দিই, এই যে এগুলো একটু কলিং দিয়ে আর কি মুছছে নেই। শরীরটা ভালো না, ভয়েসটা দিতে এদিক এদিক হয়ে যাচ্ছে। তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। তো তোমরা যদি না মানিয়ে নাও তাহলে তো আর কিছু করার নাই বলো, তোমরাই আমার সব কিছু। তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখে নিও, কারণ সমস্ত কিছু আর করে উঠতে পারছি না, আর ভয়েসটা দিতেও পারছি না। শরীরটা এতটা অসুস্থ, কয়েকদিনের এটা ভিডিও আমি এডিটিং করতেই পারছি না, ভয়েসটা দিতে পারছি না, ছাড়বো বলে সেটাই হচ্ছে না। শরীরটা যে এতটা অসুস্থ হয়ে পড়েছে, সেজন্য একটু মানিয়ে নিও। পুচকুসোনা এখানে খুব খেলছে, আর আমি এখানে আমার কাজকর্মগুলো করছি। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, এভাবেই তোমরা ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসা আমার অনেক অনেক দরকার। এই প্ল্যাটফর্মে যদি তোমরা আমাকে ভালোবাসাটা না দাও, আমি কিন্তু কোনোদিনও এগোতে পারবো না। তো দেখো, এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই ড্রেসিংটা না অনেক দিনের, যখন আমরা মেয়ে ছিলাম আর কি, আমার বড় দিদির যখন বিয়ে হয়েছিল, বাবা তখনই 2টা বানিয়েছে, এটা একটা আর দিদির জন্য একটা দিয়েছে। তো দিদিরটাও আছে, আর এটাও আমাদেরটা না কেমন একটা ঘন ঘন হয়ে গিয়েছে। তো বাবা বলছে একটা নতুন আনবে নাকি। তো বাবাকে বলেছি, এটা ঘুন ধরে গিয়েছে, অনেক জায়গায় নষ্ট হয়েছে। তো বাবাকে বলেছি, তো বাবা বলছে যতদিন চলার আছে চলবে, যখন নষ্ট হয়ে যাবে পুরোপুরিভাবে তখনই একটা নতুন কিনে নিয়ে আসবো, বা বানাবো। বানালে কিন্তু এগুলোর অনেক টাকা দাম, এখন তো আবার অনেক দাম হয়েছে। আগে তো একটু কমও ছিল, এখন তো জিনিসে হাত দেওয়াই যায় না, যে এখন জিনিসপত্রের দাম দরদ আর কি। তো দেখো, এদিকে যে কলিংটা দিয়ে মুছে নিচ্ছি, আর এই কলিংটা কিন্তু অনেকটা দিনের আর কি, তো অনেক বড় আর অনেকগুলো থাকে। তো দেখো মুছে নিচ্ছি আর কি। আর দিদি আসলেও মুছামুছিগুলো করে দেয়, আমি করি। তো মাকে বললাম, মা এই কাজগুলো না ভিতর থেকে নষ্ট হয়েছে, নোংরা হয়েছে আর কি। তো মা বললো, হ্যাঁ ভিতর দিয়ে যেদিন খুলবো ওদিন মুছবো। তো চাবি বা কই রাখছে মাকে বললাম, তো মা কই কি থাক, এখন আর করতে হবে না, উপরে মুছামুছি করে রেখে দে, ভিতরে আর কি ধুলা আছে। মা বলছে যেদিন আমি খুলবো ওদিন আর কি মুছে নেব। পিছনে অনেক গাছগাছালি আছে আমাদের ঘরের পিছনে। তো রুমগুলো কিন্তু বেশ ঠান্ডা আর কি। গরমের দিনে এখানে একটু গরমটা কমই মনে হয়, কিন্তু আমাদের আলিপুরদুয়ারে কিন্তু প্রচণ্ড গরম বলতে পারো তোমরা, আর এখানে খুব একটু কম গরম আর কি। তো দেখো, এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে মুছে নিব আর কি। আর আমার শরীরটা ফট করে এতটা খারাপ হয়ে যাবে কোনোদিনও ভাবতে পারিনি। এত শরীরটা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছি না দিনকার দিন। আমি বাচ্চাটা হয়েছে, আমার হোক বাচ্চাটারও হয়েছে। বাচ্চাটার তো আগেই প্রবলেম ছিল, তারপরে আর আমাদের বাড়ির জলগুলো এত ঠান্ডা না, প্রচণ্ড ঠান্ডা। সেই জলে স্নান করতে করতে হয়তো গলা, মাথা ব্যথা,
শরীরের ব্যথা শুরু হয়ে গিয়েছে, আর ঠান্ডা তো প্রচণ্ড লেগেছে, বুঝতেই পারছো গলার ভয়েস শুনে। আমি যে ভয়েসটা দিচ্ছি না, এটা কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসে মানে আলিপুরদুয়ারে এসে ভয়েসটা দিচ্ছি। কারণ কি বলো তো, আমার শরীরটা এতটা অসুস্থ হয়েছে, আমি চলে এসেছি তো ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করব। তো সবটাই তোমরা দেখতেই থাকো ব্লগ ভিডিওটা। কালকে আর কি আমি যে বাড়ি আসছি, কালকের ভিডিওর মধ্যে দেখতে পারবা। কারণ এতটা শরীরটা অসুস্থ হয়েছে, আর ওখানে আমি থাকতেই পারছি না পুচকুসোনাকে নিয়ে। ভাবছি যত থাকবো মনে হচ্ছে অত অসুস্থ হয়ে যাব। এরকম মানুষ যায় বাপের বাড়িতে শ্বশুর বাড়ির থেকে আরাম করতে, কিন্তু আমার সেই আরামটা হলো না। প্রতিটা বার যাই, প্রতিটা বাড়ি এরকম করেই শরীরটা আমার অসুস্থ হয়ে যায়, জানো তো। তো আমি বাড়ি চলে এসেছি আলিপুরদুয়ারে। তো এখানে এসে ভয়েসটা দিচ্ছি, পারছিলামই না ওখানে ভয়েসটা দিতে, আর শরীরটা এতটা অসুস্থ হয়ে পড়েছে। তো কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই চলে গিয়েছিল, মানে এসেছিল দুপুরবেলা 4টার সময় এসেছে, 3:30 কি 4টার সময় ওখানে পৌঁছেছে। খাওয়া দাওয়া করেছিল, আমি সমস্ত কিছু জামা কাপড় প্যাক করেছিলাম। তারপরে আর ওখান থেকে 5টার মধ্যে বের হয়ে গিয়েছি, কারণ এতটা অসুস্থ শরীরটা নিয়ে না মনে হচ্ছিল আর থাকতেই পারছিলাম না। তারপরে বলছে ঠিক আছে, যখন এত অসুস্থ হয়ে যাচ্ছ তো ঠিক আছে নিয়ে আসছি। তো প্রথমে তো ভাবছিল যে আনতে যাবে না, কারণ আমাদের মধ্যবিত্ত সংসারে বুঝতেই পারো ঋণ দানা তো আছেই, তো কিস্তি আছে, সেজন্য বলছে যে থাক, তুমি এখন থাকো ওখানে, পরে নালে নিয়ে আমি চলে আসবো, বা তুমি আসলে বাবা মার সাথে চলে আসো। তো আমি বললাম এখানে আমি যতটা থাকছি না অতটা অসুস্থ হয়ে যাচ্ছি, সেজন্য তুমি এসে আমাকে নিয়ে যাও। তারপরে এসে তো নিয়ে গেল। আর একটা কথা, মধ্যবিত্ত সংসারে শুধু কি টাকা পয়সা দিয়েই সুখ করা যায়? হাজব্যান্ডের সুখ কি সুখ না, বলো তো? আমি এই কথাটাই সবার কাছে শুনতে চাই। তোমরা যদি কমেন্টে আমাকে জানাতে পারো তো অবশ্যই আমি অনেকটা খুশি হব। কারণ দেখো, মধ্যবিত্ত সংসারে কিন্তু সবটা দিয়ে খুশি রাখতে লাগে, সব দিয়ে খুশি থাকতে লাগে, কি বলো? মধ্যবিত্তর কিন্তু সব থেকে এখন তো আমি মনে করি যেটা, যে কজনের বা স্বামী ভালো হয় আর কজনের বা স্বামী আর শ্বশুরবাড়ি ভালো থাকে। তো আমি যতটুকু ভালো আছি মাশাআল্লাহ অনেক ভালো আছি। টাকা পয়সা দিয়ে হয়তো একটু প্রবলেম থাকলেও কিন্তু অনেকটা হ্যাপি আছি। পুচকুসোনাকে বাবা জুতা এনে দিয়েছে, পুচকুসোনা যে এতটা খুশি কি বলবো তোমাদের। আর এদিকে মা দুধগুলো ঢেলে নিচ্ছে দই করবে বলে, আমি একটু ভিডিও করে নিলাম। আর এই যে ভাস্তিটার বাড়িতে দেখতে এসেছিল, সেদিনও ভিডিও করতে পারি নাই। আর যেখানে বললাম না যে ভয়েসটা দিই, এই যে 3তলার উপরে এসে ভয়েসটা দিচ্ছি, জানো তো এই রুমটার মধ্যে ভয়েসটা দিয়েছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এদিকে কিচেন উচেন সমস্ত কিছু রান্নাঘর উপরে করেছে, তো এখনও উপরে আসে নাই, বৌদিরা নিচেই থাকে আর কি। এদিকে একটু বাড়িতে এসে আর কি মুখের মধ্যে ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি, বেসন দিয়ে, চালের গুঁড়ো, আর মনে হয় গোলাপ জল দিয়েছি না জল দিয়েছি মনে নেই একটা। তো দেখো স্নান টান করে চলে আসবো। আর এতটা মানে ভালো ছিলাম, ভাবিনি যে এতটা অসুস্থ হয়ে যাব। এই যে লেট করে স্নান করেছি, শ্যাম্পু করেছি উপর দিয়ে, এই যে শরীর হয়ে গেল আমার ঠান্ডা লাগা, হাঁচি দিতে দিতে তখন থেকে আমার অবস্থাটা খারাপ। আর জলটা এতটা ঠান্ডা না আমাদের বাড়িতে, কি বলবো তোমাদের। তো যেটা কথা বলছি, টাকা পয়সা দিয়ে কয়জন এবার সুখী আছে, আর তোমার হচ্ছে হাজবেন্ড দিয়ে কয়জন এবার সুখী আছে, টাকা পয়সা দিয়েও বা কয়জনে সুখী আছে। আমি যতটুকু সুখী আছি অতটুকু আমার জন্য মাশাআল্লাহ আমি অনেক ভালো আছি। কারণ সবার কপালে স্বামীর সুখ, টাকার সুখ কিন্তু জুটে না। হয়তো সবারই সংসারে কিন্তু একটু নাহলে একটু কমই থাকেই, কারো টাকা পয়সার অসুবিধা হয়, কারো হয়তো স্বামী ভালো থাকে না, কারো শ্বশুরবাড়ি ভালো থাকে না, এরকম করে কিন্তু সংসার চলে যায়। এদিকে দেখো পুচকুসোনা খাবে না, কি খাবে না খাবে, বড় মা বলছে একটু ওই যে গন্ধ পাতালের একটু বড়া করে ওকে দে, ডাল দিয়ে যদি ও খায়। ওর জন্য আমি যে সকালবেলা একটু খিচুড়ি করলাম, খিচুড়ি বলছি, একটু ভাত করেছি ওই যে আতপ চাল দিয়ে, আতপ না কি বলে না যে, ভুলেই যাচ্ছি বারবার, চালটা যে ওই যে ভোগ চাল দিয়ে একটু ভাত করেছি, সে ভাতটাও খেলো না কলা দিয়ে। এখন এদিকে গন্ধ পাতালি করছি, যে ডাল আছে এগুলা দিয়ে একটু ভাত খাইয়ে দেবো, এটাও খাই নাই জানো তো, একটু চাবিয়ে চাবিয়ে শুধু ফেলে দিয়েছি। মিক্সচার মেশিনে যে সমস্ত কিছু রেডি করছি, আমি কিন্তু বাটবো না, সেটা বাটবে কিন্তু আমার বৌদি। তোমরা তো জানোই যে আমি কতটা ভয় পাই। তো এই যে বৌদি চলে এসেছে, বৌদিকে রেডি করে দিলাম, বৌদি এখন বেটে দিবে, আমি একটু বড়াটা ভেজে নেব।
জানো তো এতটা মানে ভয় পাই তোমরা তো জানোই। বাবা বলে মিক্সচার মেশিন একটা নিয়ে দিব, আমি বলছি না বাবা দরকার নেই, আমার ভয় লাগে। তো দেখো এদিকে আর কি বেটে নিলাম সমস্ত কিছুটাই। আর তোমরা তো জানোই আমি বাটা মশলাটাই খেতে ভালোবাসি। তো বাবা বলছিল, তো আমি বললাম কি নিব না, আমি ভয় পাই উপর কথা একটা, তার মধ্যে বাটাটাই খেতে ভালো লাগে। আর এটা কিন্তু যে যদি বেটে রান্না করা হতো আরও টেস্টটা বেশি হতো। তো এখন কিন্তু এই যে মিক্সচার শর্টকাট আছে দেখি শর্টকাটেই মেরে দিলাম আর কি, রান্না করলাম। এদিকে পুচকুশোনার জন্য বড়াগুলো একটা একটা করে ভেজে নিচ্ছে, খাবে না, বৌদিরে দিব, বৌদি খাবে একটু, মা খাবে, আমি খাবো, এগুলো খেয়ে শেষ করি। ও খায় একটা ফেলেই দেয়, সবাইকে একটা একটা করে দেয়, ওর জন্য 2টা রেখে দেয়, কিন্তু ও খায় না, পরে আমি খেয়ে নিই জানো তো। ওর জন্য কত না কী করছে, বাবা তো ফল মূল কত কী এনে দিয়েছে, তোমাদের সাথে তো সেরকম কিছু শেয়ারই করতে পারছিলাম না যে শেয়ার করব, এতটা শরীরটা অসুস্থ, আরও খাচ্ছিল না জানো তো, যে কী শেয়ার করব। রাত্রিবেলা বাবা রুটি খাচ্ছে, আমি ভাত খাচ্ছি মুরগির মাংস দিয়ে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সারাদিন রাত অবধি কী করলাম শেয়ার করেছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।